বিপিএল এর দিকে একটু আসতে চাই। চলতি টুর্নামেন্ট, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট 2026-এর টি-20 ফরম্যাটের এই বিপিএল চলছে এখনো পর্যন্ত। যদি আজকে মানে চট্টগ্রাম থেকে তো শিফট হয়ে গেছে আবার সিলেটেই, যদি চট্টগ্রামে হতো তাহলে বলতাম যে সিলেট পর্ব শেষ হয়েছে, চট্টগ্রাম পর্ব শুরু হবে। সিলেট পর্ব শেষ হয়েছে, সিলেট পর্বই আবার শুরু এখন হচ্ছে। হ্যাঁ, বলতে হচ্ছে যে আচ্ছা সিলেটের প্রথম পর্ব শেষ হয়েছে, দ্বিতীয় পর্ব এখন আবার শুরু হবে। সো ফার কেমন লেগেছে? ইন্টারেস্টিং। এবার বিপিএল নিয়ে অভিযোগ কম, যেটা কিনা প্রতি বছরই অনেক ধরনের কমপ্লেন থাকে মাঠের খেলা নিয়ে, সম্প্রচার নিয়ে বা ধারাভাষ্য নিয়ে। এবারে কিন্তু খুব বেশি অভিযোগ নেই, তার মানে এটা ধরে নিতে হবে ঠিকঠাক এগোচ্ছে সবকিছু। এখন অব্দি ফিক্সিং এর কোনো আলামত কিন্তু কেউ বলতে পারবে না সোশ্যাল মিডিয়াতে যে এবছর এটা সন্দেহজনক লেগেছে, একটা ডেলিভারি, একটা উইকেট। সো ফার ইটস ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এবং বিপিএল এর টেবিলটাই যদি আমরা একটু দেখে নিতে চাই কে কোথায় কোন অবস্থানে আছে। সবচেয়ে উপরে রাজশাহী ওয়ারিয়র্স, 4 ম্যাচের 3টা তারা জিতেছে, একটা হেরেছে, 6 পয়েন্ট নিয়ে তারা 1 নম্বরে। 2 নম্বরে চট্টগ্রাম রয়্যালস 3 ম্যাচ খেলে তারা 2টো জয় 1টা হার, 4 পয়েন্ট তাদের আছে। রংপুর রাইডার্স 3 ম্যাচে 2 জয় 1 হার, একটা 4 পয়েন্ট তাদের আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সিলেট টাইটান্স 4 ম্যাচে সমান সমান 2টো জয় 2টো হার তাদের আছে। ঢাকা ক্যাপিটালস 3 ম্যাচে 1 জয় 2 হার। নোয়াখালী এক্সপ্রেসের নামটা আমাদের প্রডিউসার রাখেনি, তিনি জানি না নোয়াখালী পছন্দ করেন কিনা, আসলে জায়গা হয়নি তিনি যেটা বলছেন। তো 3 ম্যাচের 3টাতেই তিনি নোয়াখালী হেরেছে। হয়তো বা তিনি নোয়াখালী ফ্যান, সেজন্যই রাখেননি, তার নোয়াখালীর দেখতে চাননি 6 নম্বরে শেষ জায়গায় দেখতে চাননি, তাই কি? অ্যাবসলিউটলি, অবশ্যই সুযোগ আছে, মাত্র 3টা ম্যাচ খেলেছে, টুর্নামেন্টের অনেকগুলো ম্যাচ বাকি আছে। নিশ্চয়ই এই যে টেবিলের যে ধারাবাহিকতা সেটা অনেকাংশে হয়তো বদলে যেতে পারে সিলেটের দ্বিতীয় পর্বে, ইউ নেভার নো। এক্স্যাক্টলি, কারণ খুবই অল্প ম্যাচই হয়েছে, আর অনেকগুলো ম্যাচ, অনেকটা সময় বাকি আছে বিপিএল এর। তবে আমি যখন টেবিলটা দেখছিলাম একটা জিনিস ভাবছিলাম যে দেখেন চট্টগ্রাম রয়্যালস এই দলটা নিয়ে সবচেয়ে বেশি কথা হলো। অকশনে ভক্তরা খুশি হতে পারেনি, অকশনের পর থেকে চট্টগ্রামের যত কাহিনী ছিল, এক্স্যাক্টলি। সো এই যে কাহিনীগুলো ছিল এগুলো নিয়ে, এবং চট্টগ্রামের মানে নাইম শেখ ছাড়া মানে ওরকম ভাবে আসলে টিম নাকি কেউ গোছাতে পারেনি, সাজাতে পারেনি, ভক্তদের কথা ছিল, অভিযোগ ছিল চট্টগ্রাম দলটা মন মতো হয়নি। সেখান থেকে দেখেন মানে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম রয়্যালস রয়েছে টপ 2-তে, তাই না? মানে যদিও একেবারে আর্লি স্টেজ, বাট 3 ম্যাচে 2 জয় এবং 1 হার নিয়ে 4 পয়েন্ট নিয়ে চট্টগ্রাম রয়্যালস 2 নম্বরে আছে। আর মানে সবচেয়ে বেশি সবাই বলেছিল যে রাজশাহী আর রংপুর হচ্ছে টপ 2-তে থাকার মতো এবারের দল। রাজশাহী একটা ম্যাচ হেরেছে, ঢাকার কাছে হেরেছিল ম্যাচটা খুব সম্ভবত। এবং রংপুর রাইডার্সের কথা বলতে চাই। রংপুর রাইডার্স দেখেন প্রতিবার রংপুর রাইডার্স একটা কি কথা হয় যে শুরুর দিক থেকে সেই ধুমধুমার খেলে, এরপর গিয়ে আসলে লাস্ট বিপিএল আমরা যেটা দেখেছি পরের দিকে গিয়ে খেয়ে হারিয়ে ফেলে। তো এবার আসলে ভক্তরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে আসলে অনেকে লিখছিল যে ওকে ফাইন, শুরুর দিক থেকে হারুক ভাই, তাও পরের দিকে গিয়ে ভালো করুক। রংপুর কিন্তু শুরুর দিকেও ভালোই খেলেছে, এবং ইনফ্যাক্ট 3টা ম্যাচে কিন্তু রংপুর জিততে পারতো। রংপুর শুধুমাত্র রাজশাহীর সঙ্গে সেই ম্যাচটা টাই হয়েছিল, সুপার ওভারে গিয়ে ফয়সালা হয়েছে, দেখার মতো একটা ম্যাচ, দেখার মতো ম্যাচ ছিল। সোফার ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট বলাই যায়। এবং যে 2টো ম্যাচে জিতেছে, ডমিনেট করে জিতেছে। চট্টগ্রামের কথা বলছিলেন, চট্টগ্রাম যে একটা ম্যাচ হেরেছে সেটা রংপুরের কাছে হেরেছে, এবং শুরুর ম্যাচেই সেখানে চমৎকার খেলেছে রংপুর রাইডার্স। এবং সেখানে আমার মনে হয় এখন অবধি যেভাবে খেলা ম্যান অফ দ্য মোমেন্ট মাহমুদুল্লাহ রিয়াদ, অ্যাবসলিউটলি, মানে সেই লাস্ট 2 ম্যাচ ধরে তাকে নিয়ে কথা হয়েছে এবং দুরকম কথা হয়েছে। মানে ব্যাপারটাই দেখেন যে আমরা সবসময় বলি না যে বড় দলগুলো যখন মানে খেলা হয় মানে ক্রিকেটে, যে আচ্ছা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই দলগুলোর ক্রিকেটে আমরা যেই ধরনের মোমেন্ট দেখতে পাই, মানে এই পড়ে যায় আবার এই উঠে যায়। সো নর্মালি আমাদের বাংলাদেশের খেলাতে আমরা ওরকম একটা দেখি না। কিংবা আইপিএল এর কথাও যদি বলা হয়ে থাকে যেরকম ম্যাচ হয়ে থাকে, সো বিপিএল এর ব্যাপারটাও কি দেখেন মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি আগের দিনই ঠিক মানে মানে কত আসলে দুয়োধ্বনি দিচ্ছিল দর্শকরা, তারপরের দিনই হি ইজ দ্য হিরো। অ্যাবসলিউটলি, এটা আসলে মাহমুদুল্লাহ রিয়াদের এক্সপিরিয়েন্স, মানে আপনি কখনো এক্সপিরিয়েন্স বাজারে কিনতে পাবেন না কেজি দরে। সো সেটা কিনা মাহমুদুল্লাহ রিয়াদ, ইনফ্যাক্ট মাহমুদুল্লাহ রিয়াদকে হেল্প করেছে, এবং রংপুর রাইডার্স এলিভেটেড হয়েছে তার দ্বারা। এবং টুর্নামেন্টের বাকি ভাগটাও নিশ্চয়ই দর্শক টি স্পোর্টসের পর্দায় উপভোগ করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.